হে আল্লাহ, তুমি ছাড়া আজ আমার কেউ নেই। ভাঙা এই হৃদয়ের কথা শোনার মতো আর কেউ নেই। মানুষ বলে এতিম সে, তুমি তো বলো আমি আছি। এই আশাতে বেঁচে আছি, হে আমার পরম দয়ালু রব। ফজরের আজান ভেসে এলে আমি চুপচাপ মসজিদের কোণে বসি। সবাই বাবার হাত ধরে আসে, আমি শুধু আকাশের দিকে তাকিয়ে বলি, হে আল্লাহ, আজ তুমি আমার অভিভাবক। হে আল্লাহ, আজ তুমি আমার অভিভাবক। ঈদের সকালে সব শিশুর মুখে হাসি, কারো বাবা নতুন জামা কিনে দেন, কারো মা কপালে চুমু খেয়ে বলেন ঈদ মোবারক। আমি শুধু মায়ের পুরনো ওড়নাটা বুকে জড়িয়ে চোখের জল লুকাই। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি হাত তুলে বলি, হে আল্লাহ, আমি কখনো তোমার কাছে ধন সম্পদ চাইনি। শুধু চাই আমার মা বাবাকে জান্নাত দিও, আর আমাকে এমন বানাও যাতে তারা আমার জন্য গর্ব করতে পারে। একদিন একজন মানুষ আমাকে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? আমি হাসলাম, বললাম একদিন জান্নাতে আমার মায়ের হাত ধরে হাঁটবো, আর বাবাকে বলবো, দেখো আমি তোমাদের দোয়া ভুলিনি। যখন খুব কষ্ট হয় আমি মানুষের কাছে অভিযোগ করি না, কারণ আমি জানি যে কান্না আল্লাহর দরবারে পৌঁছে যায়। সেই কান্না কখনো বৃথা যায় না। হে আমার রব, যে সব শিশু আজ মা বাবা ছাড়া বড় হচ্ছে, তুমি তাদের অভিভাবক হয়ে থেকো। যারা ক্ষুধার্ত তাদের রিজিক দাও, যারা একা তাদের অন্তরে তোমার সান্ত্বনা দাও, আর যারা এতিমের মাথায় স্নেহের হাত রাখে তাদের ঘরকে বরকতে ভরে দাও। তাদের সন্তানদের হেফাজত করো, তাদের কবরকে নূরে ভরে দাও। শেষে আমার একটাই দোয়া, হে আল্লাহ, মানুষের কাছে নয় তোমার কাছে যেন সব সময় হাত তুলি। দুনিয়ায় ধৈর্য দাও, আখিরাতে তোমার রহমত দাও। আর